দেশীয় রন্ধনশালায় আজকে তৈরি করে দেখাবো আলু ও ছোট মাছ দিয়ে চচ্চড়ি। আজকের রেসিপির জন্য প্রথমে আমি আলু এভাবে করে কেটে নিয়েছি। মাছের সাইজের উপর নির্ভর করেই কিন্তু আলু কাটতে হবে। এরপর এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। আজকে যেহেতু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো, সেজন্য এখানে ছোট সাইজের বেলে মাছ নিয়েছি। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন একদম বেরেস্তা না হয়ে যায়, ঠিক এভাবে করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা ভাব যখন চলে যাবে তখন এর মধ্যে কুচানো আলুগুলো দিয়ে দিতে হবে। এখানে আলুর পরিবর্তে বেগুন কিংবা যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, চাইলে এটা স্কিপও করা যাবে। আলু থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার সাথে সাথে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটি স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে করে চেপে চেপে নিতে হবে। এভাবে চাপ দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া দেওয়া যাবে না, ঠিক আগের মতো করে এভাবে করে চেপে চেপে দিতে হবে। আর এটাই হচ্ছে চচ্চড়ি রান্নার আসল ট্রিক্স। এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন চারপাশ একদম লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের চচ্চড়ি সম্পূর্ণ রেডি। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।